কেমন আছেন আপনারা সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কোন জিনিসগুলোর জন্য আপনি যদি প্রস্তুত না থাকেন তাহলে কানাডা আসেন না ভাই। তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। চলুন মূল ভিডিও শুরু করি। কানাডা আসতে হলে কিছু বিষয় আপনাকে এই মুহূর্তে আসলে মাথায় রাখা উচিত, এবং আপনি যদি আসলে সেই জিনিসগুলোর জন্য প্রস্তুত না হন তাহলে কানাডা আপনার জন্য মানে রাইট প্লেস না, বা কানাডা এসে আপনি বড় ধরনের একটা ধাক্কা খাবেন এবং আপনার কাছে মনে হবে যে আমার ডিসিশনটা ভুল ছিল। তো সেই বিষয়গুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জব সার্চের স্ট্রেস। এখন কানাডাতে জব ক্রাইসিস অনেক বেশি। তো আপনি স্টাডি পারমিটেই আসেন আর মানে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসেন, আপনাকে ধরে নিতে হবে যে একটা লম্বা সময়, এটা আপনি খুব তাড়াতাড়ি তো জব পেয়ে গেলে ভালো, আদারওয়াইজ আপনাকে ধরে নিতে হবে যে আপনি একটা লম্বা সময়, 1 মাস হইতে পারে, 2 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে, 4 মাসও হইতে পারে, স্থান কাল পাত্র ভেদে এটা মানে ভাগ হইতে পারে, কিন্তু এই রকম একটা লম্বা সময় আপনাকে মানে এই জব খোঁজার মাঝখান থেকে যাইতে হইতে পারে, যে কোনো কাজ করার মাঝখান থেকে যাইতে হইতে পারে। তো আপনি যদি এই স্ট্রেসটা নেওয়ার মানে কি বলে অ্যাবিলিটি না রাখেন তাহলে কানাডা আপনার জন্য না। আচ্ছা, 2 নাম্বার যে প্রবলেমটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন। আমি বলবো যে আমরা বাংলাদেশে আসলে যে বাজেটে চলতে অভ্যস্ত, এইখানে তো আসলে সেই বাজেটে আপনি চলতে পারবেন না। তো হঠাৎ করে এসে আপনাকে মনে হবে যে অনেক বেশি খরচ, অনেক বাসার ভাড়া দিচ্ছি, অনেক গ্রসারি খরচ দিচ্ছি, এদিকে আয় হচ্ছে না। তো একটা ফাইন্যান্সিয়াল বার্ডেনের মাঝখান থেকে আপনি যাবেন। তো আপনি যদি মনে করেন যে ওই ফাইন্যান্সিয়াল বার্ডেনটা ইনিশিয়ালি নেওয়ার জন্য আপনি প্রস্তুত না, তাহলেও কানাডা আপনার জন্য না ভাই। 3 নাম্বার পয়েন্ট আমি যেটা বলবো যে কানাডা তাদের জন্য না যারা আসলে সময় দিতে চান না। মানে আপনি যদি মনে করেন যে আপনি এখানে এসেই একেবারে মানে প্রসপারাস লাইফ বা কোয়ালিটি অফ লাইফ পেয়ে যাবেন, তাহলে আসলে ভুল। এইখানে প্রথম অবস্থাতে এসে ফার্স্ট ফেজ আপনাকে বাংলাদেশের চেয়েও অনেক বেশি রাশ লাইফের মাঝখান থেকে যাইতে হবে। তো মানে কি বলে, আপনি যদি ওই পর্যাপ্ত টাইমটা না দিতে চান বা ওই টাইমটার জন্য প্রস্তুত না থাকেন, তাহলেও কানাডা আপনার জন্য রাইট প্লেস না। কারণ এইখানে এসে আপনাকে একটা লম্বা সময় কি বলে স্ট্রাগলের মাঝখান থেকে গিয়ে তারপরে একটা সেটেল লাইফে আপনি যাইতে পারবেন। তো সেই সময়টা যদি দিতে পারেন দ্যাট ইজ ভেরি ফাইন, যদি না দিতে পারেন তাহলেও কানাডা আপনার জন্য না। আচ্ছা, চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন, এইটা আমাদের দেশের কালচার তো হোল্ড করে না। এখানে বাঙালি আছে, সব কমিউনিটি আছে, ঠিক আছে, কিন্তু এইটা একটা মিক্সড কালচারের দেশ। তো আপনাকে প্রত্যেক কালচার অ্যাডপ্ট করতে হবে, প্রত্যেক কালচারকে রেসপেক্ট করতে হবে, এবং সেইটাকে আপনার চারপাশে হয়তো সব ধর্মের মানুষ বাস করবে, সব ধর্মের উদযাপন হবে, সেইটাকে আপনি যদি রেসপেক্ট এবং অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলেও কানাডা আপনার জন্য রাইট প্লেস না। কারণ এইখানে সারা পৃথিবী থেকে মানুষ আসে, সব মানুষ সব কিছু সেলিব্রেশন করবে। তো সুতরাং খুবই কালচারালি ডাইভার্সিফাইড একটা জায়গা। তো এইখানে আসলে আপনাকে ওই সব ধর্মের বা সব কালচারের জিনিসগুলা অ্যাকসেপ্ট করার মানে মানসিকতা থাকতে হবে। পরের যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে ইংরেজি। এইখানে তো আসলে বাংলাদেশ থেকে বাইরের জায়গা, আপনার ইংরেজির কমিউনিকেশন লেভেল যদি মানে কি বলে আপ টু দ্য মার্ক না হয়, তখনও আপনি কানাডাতে এসে খুব বড় একটা ধাক্কা খাবেন। তো আপনি যদি একেবারেই ইংরেজিতে মানে কি বলে কমিউনিকেশন করতে না চান বা না পারেন, তাহলে এইটা আপনার জন্য রাইট প্লেস হবে না। কারণ হচ্ছে কি, এইখানে কমিউনিকেশন, চাকরি বাকরি যা কিছুই করতে চান আপনাকে তো সেটা আপনি মাতৃভাষায় করতে পারবেন না, আপনাকে ইংরেজি ভাষায় করতে হবে। তো ইংরেজি ভাষা শিখে আপ টু দ্য মার্ক হয়ে এইখানে আসাটা ভালো, না হলে আপনি একটা ধাক্কার মাঝখান থেকে যাবেন। আচ্ছা, পরের যে পয়েন্টটা আমি বলবো যে এটা হচ্ছে হোম সিকনেস। আমরা যেহেতু আপনি মনে রাখবেন বাংলাদেশ থেকে
মানে বাংলাদেশ পৃথিবীর এক কোনায় আর এইটা পৃথিবীর আরেক কোনায়। সুতরাং আপনি যদি খুবই হোম সিক পিপল থাকেন তাহলে আপনি এইখানে এসে খুবই কষ্টের মাঝখান থেকে যাবেন। এইখানে আপনি বাঙালি হয়তো আছে কিন্তু আপনি পরিবারের লোক তো পাবেন না। সুতরাং আপনার যদি মানে কি বলে হোম সিকনেস খুবই বেশি থাকে তাহলে কানাডা লাইফটা আপনার জন্য মানে খুবই স্মুথ নাও হইতে পারে, আপনি খুবই ফ্রাস্ট্রেটেড থাকতে পারেন। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি পরিবারের বাইরে থাকতে পারবেন না তাহলেও কানাডা আপনার জন্য রাইট প্লেস হবে কিনা একটু ভেবে দেখবেন। আরেকটা পয়েন্ট যেটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে গিয়ে ওয়েদার বা এখানের উইন্টার স্পেশালি। মানে আপনি যদি বাংলাদেশে আমরা ধরেন একটা ডিফারেন্ট ওয়েদারে থাকি, তো এইখানে ওয়েদারটা নেওয়ার মতো আপনাকে ক্যাপাসিটি থাকতে হবে। আপনাকে কানাডার আপনি যে প্রান্তেই যান আপনাকে মানে বরফ দেখতে হবে এবং সেই বরফটা হ্যান্ডেল করতে হবে। সেই বরফটা মানে সেই উইন্টারটা নেওয়ার -30 -40 নেওয়ার মতো আপনার অ্যাকসেপ্টেবল মানে মেন্টালিটি থাকতে হবে। দেখেন আপনি ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গায় পার্কে বসে থাকতে পারেন, কিন্তু দেখেন এইখানে পার্কে আমি বসে আছি দেখছেন এই যে গাছগুলাও হচ্ছে গিয়া বরফে ঢাকা পড়ে আছে। তো এই যে এটার একটা সৌন্দর্য আছে, একই সাথে এটার একটা বিরক্তিকর বিষয়ও আছে। তো খুবই ঠান্ডা, তো সেই ঠান্ডাটা নেওয়ার যদি মানসিকতা না থাকে তাহলে কানাডা আপনার জন্য না। শেষে যে পয়েন্টটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে মানে ঘরের কাজবাজ করার মানসিকতা। দেখেন এইখানে আপনি ওই যে একা থাকবেন, তো ঘরের কাজটা সব করতে হবে, রান্না বান্না করতে হবে। তো এই কাজগুলো যদি আপনি না জানেন তাহলে কানাডা আপনার জন্য রাইট প্লেস হবে না, কারণ এইখানে তো আপনাকে নিজের সব কাজ করতে হবে। তো আপনি যদি মনে করেন যে আপনি মানে এখানে প্রিন্সের মতো থাকবেন তাহলে সেটা অনেক ক্ষেত্রে আপনাকে এসে একটা ধাক্কা দিবে। তো মানে সেইটা যদি মানে না চান তাহলেও হচ্ছে গিয়ে কানাডা আপনার জন্য না, কারণ এখানে আসতে হইলে আপনাকে মানে নিজের কাজ নিজে করতেই হবে। তো যে কথাগুলো বললাম আমি কাউকে হতাশ করতেছি না, কিন্তু এগুলো হচ্ছে রিয়েল ফ্যাক্ট। আপনাকে এইগুলোর জন্য প্রস্তুত হতে হবে যদি আপনি কানাডাতে আসতে চান। তো মানে সময়ের সাথে সাথে এই যে প্রবলেমগুলোর কথা বললাম এইগুলোও আপনি পার পেয়ে যাবেন, এইগুলোও উতরায়ে যাবেন, কিন্তু এইগুলা নেওয়ার মতো মানসিকতা বা মেন্টালিটি যদি থাকে, ইউ আর ওয়েলকাম টু কানাডা। আজকে এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করার একটা অনুরোধ জানাচ্ছি, অন্যদের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।